গুড মর্নিং। আজকে হচ্ছে 3rd অক্টোবর আর এমনিতে থার্সডে। তো আজকে তো নবরাত্রি শুরু হয়ে গেছে, যদিও বাঙালিদের দুর্গাপুজো হচ্ছে ফ্রম পঞ্চমী বা ষষ্ঠীতে দেবীর বোধন হয়। বাট নর্দার্ন পার্ট অফ দ্য কান্ট্রিতে, ইভেন ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রিতে, উত্তরপ্রদেশ, বিহারে ওরা এই 9 দিনই সেলিব্রেট করে মা দুর্গার ডিফারেন্ট ডিফারেন্ট রূপ। তো আজকে হচ্ছে প্রথম দিন নবরাত্রি, ফার্স্ট ডে। তো আজকে অনেকে ফাস্ট করবে, রঞ্জিতও ফাস্ট করে ফার্স্ট ডে আর লাস্ট ডে। আজকে আর মানে নবমীর দিন, 9th ডে। তো আমি এই জন্য একটা নতুন শাড়ি পরেছি, আলমারিতে ফেলে রেখে তো লাভ নেই শাড়িগুলো, আর আমি ওকেশন ছাড়া পরতে ভালোবাসি না। প্রচুর শাড়ি জমেছে, এটা একটা নতুন শাড়ি পরলাম আজকে, আসাম কটন। ভালো লাগছে কালারটা, ব্লাউজটা পুরনো, আর এই শাড়িতে এখানে নেটও লাগিয়ে দিয়েছে মা, কেননা পুরোটায় সুতোর কাজ করা। এই যে খুব সুন্দর শাড়িটা, কিন্তু যেহেতু কোর্টে যাব, ছেড়ে যেতে তো পারবো না আঁচলটা, কোট পরতে অসুবিধে হয়, তার জন্যে এইভাবে মানে প্লিট করে যাচ্ছি। আমাকে ভালো লাগছে। আর কানেও নতুন দুল, এটা সিআর পার্ক হ্যান্ডলুম এক্সপো থেকে মিনাকারির দুল কিনেছি, মা যায়নি, পরের দিন এই যে কানের দুলটা ঠাকুরের মুকুটটা এক্সচেঞ্জ করতে গেছিলাম সেই দিনকে কিনেছি। ভালো লাগছে আমাকে, মা আমাকে ভালো লাগছে। আমার মার কোনো ফারাক পড়ে কি? বলে দিয়েছে, তখন কিন্তু কিনে দেয়নি। এটা এটা আমি বার করেছি, এটা লাল আর হ্যাঁ আমি গিয়ে বলেছি হ্যাঁ কালা আমি, আর এটা সেম ছিল গোল্ডেন আর লালে। না ওটা ক্যাটক্যাট করছিল, মা ইশারা করছে বারবার, টুই টুই খেতে বসো, লেট হয়ে যাচ্ছে, খেতে বসো, লেট হয়ে যাচ্ছে। আর আমার গলা ব্যথা বলে ওষুধও দিয়ে দিয়েছে। সকালবেলা উঠে বুড়ি ব্রেকফাস্ট বানিয়েছে, বানিয়ে নিজের শ্বাসকষ্ট করেছে। হ্যাঁ এর জন্যই তোমার শ্বাসকষ্ট হয়েছে। আমাকে দিয়েছে ইয়াম ইয়াম ব্রেকফাস্ট। এই যে সকাল সকাল এগ চাউমিন, এপাশে জল দিয়ে দিয়েছে, গলা ব্যথার ওষুধ, এসব করেনি। হ্যাঁ সকালবেলাতে এনার্জি পান কোথা থেকে ম্যাডাম আপনি? 10টা অবধি কাজ করতে পারি, 10টা 11টা, তারপরে রোদ উঠে যায় আর আমি কাজ করি। আমরা তখন ঘুম থেকে উঠি, তখন আর কাজ করতে ভালো লাগে, তখন আর তুমি মরলে জেনজি অ্যালফা হয়ে আসবে, তখন কিন্তু এই ক্যারেক্টারের সাথে ওই ক্যারেক্টারের কোনো মিল থাকবে না। দেখা যাবে, তখন তুমি ট্রিগোনোমেট্রি করো বসে বসে একা একা অ্যালফা বিটা নিয়ে। তাই করবো। আর এই যে মার ভাতের চাউমিন দারুণ হয় এখন, চলো খেয়ে নিই। চাউমিন খেয়ে, চাউমিনটা কি জানি না, বাট বাঙালিরা চাউ টাউ বলে, তো আমিও সেরমভাবেই কথায় কথায় মুখ দিয়ে বেরোলো। ব্যাগের ঝোলা কাঁধে নিয়ে, হ্যাঁ ঘড়িও পরবো, আজকে জুতো পরে নিয়েছি আগেই। বাবা অনেক জিনিস, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গাড়ির চাবি, এটা না নিলে আমি আর বেরোতে পারবো না। ভোলা কাঁধে ঝোলা নিয়ে চললো, আমি ভোলা, কাঁধে আমার ঝোলা। ও ঘড়িটাও তো পড়তে হবে, হ্যাঁ তাও হাতে দিল। মা এখানে হাতে হাতে সব দিয়ে দিচ্ছে। টাটা। চললো ভোলা ঝোলা নিয়ে, সাবধানেই যাবো। আজকের গন্তব্যস্থল একটা খুব ইম্পর্টেন্ট জায়গায়, সিজিও কমপ্লেক্স। এখানে সিবিআই অফিসের সাথেও আরও অনেক গভর্নমেন্ট অফিসেস আছে। ম্যাটার ওভার, এখানে এনসিএলটিতে ম্যাটার ছিল, যেটা সিজিও কমপ্লেক্সে পড়ে। এখানে প্রচুর গভর্নমেন্ট অফিসেস, তাই ভিডিও করিনি, বিকজ দেশের খুব ইম্পর্টেন্ট অফিসেস এখানে আছে। এখন আছি পার্কিংয়ে, আর গাড়িটা খুব বাজেভাবে লাগিয়েছে আমার সামনের। এই যে এবার এটা বেরোবে কী করে, আমার গাড়িটা এখানে, এটা বেরোবে কী করে আমি বুঝতে পারছি না। দেখা যাক, সামনে গিয়ে আবার ট্যারা করে কাটবো। লেটস সি। রোজ রোজ এরকম নতুন নতুন চ্যালেঞ্জেস, মেরা ফোন লেলো পেলে, রোজ রোজ নতুন নতুন এরকম চ্যালেঞ্জেস আসে জীবনে আমাদের। এই কমপ্লেক্সেই বিএসএফ এর অফিস আছে, ওদের ক্যাফেটেরিয়া, প্রচুর এখানে সরকারি অফিসেস আছে, এনআইসির বিল্ডিংও এখানেই। কোর্টের সব কাজ শেষ করে অফিসে এসেও গেছি, অনেকক্ষণ আগে এসেছি, 3টে নাগাদ এসেছি, এখন তো বাজে 3:30। তো এখন একটা কাজ আছে, একটা নতুন অ্যাক্ট, মানে লয়ের তো অনেক ভাগ থাকে, ক্রিমিনাল, আমি যেরকম ক্রিমিনাল ম্যাট্রিমোনিয়াল কাজ বেশি করি, আরবিট্রেশন আছে, ইনফ্রাস্ট্রাকচার লজ আছে, কন্ট্রাক্ট অ্যাক্ট আছে, সেরকম একটা ভাগ হচ্ছে, ভাগ না মানে একটা অ্যাসপেক্ট অফ ল হচ্ছে কম্পিটিশন ল। যখন কলেজে ছিলাম তখন পড়েছিলাম,
তারপরে কলেজ থেকে ইন্টার্নশিপ করেছিলাম একটা বড় ল ফার্মের, নাম নিচ্ছি না আমি, ওখানেও কাজ করেছিলাম কম্পিটিশন অ্যাক্টের আন্ডারে। এটা 2002-তে এসছিল, এই যে এটা বেয়ার অ্যাক্ট। আমাদের সব আইন এরমভাবে বইতে পাওয়া যায়। ইউনিভার্সালের পাবলিকেশন পড়তে আমি বেশি ভালোবাসি। তো যারা যারা ল স্টুডেন্ট তারা জানবে, যারা লয়ার তারাও জানবে। তো একটা কম্পিটিশনের অ্যাক্ট এর আন্ডারে একটা কাজ এসছে নতুন, তো আগে তো পড়তে হবে। এই একটা প্রফেশন, মেডিকেলও তাই, যেখানে সারা জীবন পড়তে হয়, পড়ার জন্য টাকা পাওয়া যায়। হ্যাঁ, ব্যাপার স্যাপারই আলাদা। আর একটা লাইট, মেইন লাইটটা অফ করে দিয়েছি, আমার একটু ডিম লাইটে থাকতেই বেশি ভালো লাগে, মাথা ব্যথা কম হয়। আর রঞ্জিত আজকে ফার্স্ট, রঞ্জিত ফার্স্ট है ना तेरा आज? রঞ্জিত মাথা পুরো একদম কাঁচা চিনি হয়ে এসছে। ও কাঁচা চিনি। हाँ सर के बाल कहाँ गए? निकाल रही है, क्यों? थोड़ा शांति लग रही है। শান্তি লাগ রা है उसे, কি আর বলা যাবে। আর এইদিকে আমার বেস্ট ফ্রেন্ড কাজ করছে। জীবনে যদি সত্যি এত ফাস্ট পেজে সব কাজগুলো হয়ে যেত কি মজাই না হতো, কিন্তু না, ধীরে সুস্থে সব কাজ হয়। রঞ্জিত এসে গেছে, আমার এত খিদে পেয়েছে। ওই যে জলদি দো জলদি দো, समोसा আর क्या है, চুরমুর है? हाँ লায়া হো চুরমুর, ভেরি নাইস। এটার মধ্যে এখন নাকি চুরমুরও আছে, আমিই পাঠিয়েছিলাম। চুরমুরও আছে, এটাতে কি আছে, আর দুটো সিঙ্গাড়া থাকবে। এই যে সিঙ্গাড়া, উকি মারছে, আর চুরমুর। আজকে সিঙ্গাড়া আর চুরমুর হচ্ছে লাঞ্চ কাম স্ন্যাক্স। খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। কাজ করছিলাম কিন্তু এত খিদে পেয়েছে যে রঞ্জিতকে বললাম তুই তাড়াতাড়ি যা। আর সিঙ্গাড়া খেতে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। অপূর্ব। এর ভেতরে যে আলুর পুরটা দেয় একদম কলকাতার মতো। এই যে তরকারি করে দেয়, আলুর খোসা দিয়ে তরকারি করে তারপর দেয়। আমার দিল্লিতে সাধারণত আলুটাকে চোখা বানিয়ে দেয় ওরা, তরকারি করে দেয় না। এক এক জায়গার এক এক ধরনের খাবার, কিন্তু ছোটবেলা থেকে যে খাবার খেয়ে বড় হয়েছে ওটাই তো ভালো লাগবে। আজকে 7টার সময় বেরোচ্ছি অফিস থেকে, এখন বাড়ি যাব। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার ট্রাফিকে ড্রাইভ করতে আজকে ইচ্ছে হয়েছে, তাই। পুজো পুজো ভাব মনে পুজো পুজো ভাব, পকেটে ক্যাশের অভাব, তাই ভাবলাম বাড়ি গিয়ে মার সাথে আড্ডা মারবো, তার জন্যই বেরোচ্ছি। এই কটা লাস্ট দিন, কেননা অষ্টমী নবমী দশমী দিল্লিতেও কোর্ট বন্ধ, প্রাইভেট অফিসেস খোলা। তো চলো বেরিয়ে পড়েছে। ঘড়িতে বাজে 9টা, আমার মা এখানে পাগল হয়ে গেছে। এই যে পাগল হয়ে গেছে, মা কাশি উঠে গেছে মার হাতে, ওই দেখো শাসাচ্ছে আমাকে। তোকে সাজাচ্ছি ও। না, তোর বাইকে সাজাচ্ছি। হ্যাঁ বলো বলো মা বলো। আই ছাড়, সর এখান থেকে, সর। গাইস, বানানো হবে পালক পনির, তার জন্য এইখানে সেট আপ হচ্ছে মার ভাইয়ের চ্যানেলে। আর মা পাগল হয়ে গেছে, ফুল পাগল। মার কিছুই ভালো লাগছে না, মা ভালো লাগছে না, আমার মার ভালো লাগছে না, অবস্থা দেখো। আর এতক্ষণ এই যে এখানে গিয়ে বসেছে, আবার এতক্ষণ এইটা দিয়ে আমাকে মারবে দেখাচ্ছিল। ও ভাইকে দেখাচ্ছে, ভাইকে এখন এটা নিল। আজকে তো মা তোমার রেস্ট, ভাই রান্না করছে, কিছু বলবে মা? না যা, সর, আমার ভালোই লাগে না, সর। আমার মার কিচ্ছু ভালো লাগে না। রাত বাজে 10:30। এই যে গোল মারছে, এই বাঁচা বাঁচা বাঁচা। এই যে এই সাদা গেঞ্জি পরাটা, এটা আমার খুব ভালো বন্ধু কাম বিজনেস পার্টনার, তো ওকেই পিক আপ করতে এসছি। উনি ফুটবল খেলেন, আর্সেনালের বড় ফ্যান। এখনো ম্যাচ শেষ হয়নি। আমারও খুব ভালো লাগলো জানো, অনেক দিন পর এরকম লাইভ খেলা দেখে। আমার খেলা দেখতে ভীষণ ভালো লাগে, সে ক্রিকেট হোক, ফুটবল হোক, সুইমিং হোক বা ব্যাডমিন্টন হোক। আর এখানে এই যে এত বড় বড় ছেলেরাও যে নিজের উৎসাহ নিয়ে খেলছে, কি না ভালো লাগে
এইবার শেষ হয়ে গেছে ম্যাচ, সব প্লেয়াররা একটু নিজেদের মধ্যে কথা বলবে, পরের দিনের জন্য প্রিপেয়ার হবে। ও না, এখনও দেখছি আছে, যাক খেলে নিক, আর কিছুক্ষণ তো, ঘড়িতে এখন বাজে প্রায় 11টা। দেখতে কি মজা লাগছে না? আর আমি মাঝখানে ভয় পাচ্ছিলাম। ফুটবল ম্যাচ দেখে বাড়ি ঢুকেছি, বাজে 11:30, 11:35 হয়ে গেছে। 5 মিনিট একটু মার সাথে গল্প করলাম, আর মা বসে আছে ছেলে মেয়ের সাথে খাবে ডিনার। বাড়ির একটা মিল, দিনের একটা মিল আমরা ফ্যামিলি ডিনার করি, মানে ফ্যামিলি ডিনার বা ফ্যামিলি লাঞ্চ একসাথে বসে খাই, আর যত ধরনের গল্প আর ঝগড়া একসাথে হয়। মা ওখানে টেবিল মুছছে, আর আমার বন্ধুর টিমটা আমার চোখের সামনে তো 2টো গোল খেয়েছে। তাহলে হ্যাঁ, আমার বন্ধু গোল খেয়েছে মা। হ্যাঁ হ্যাঁ, আর তুষার 2টো গোল খেয়েছে, গোলকিপার বানানো হয়েছে, 2খানা গোল খেয়েছে। এখন বলে কিনা জুতো ছিঁড়ে গেছে, জুতোটা অ্যাকচুয়ালি ছিঁড়ে গেছে, তো ওখানেই নাকি ফেলে এসেছে, যদি আমি দেখিনি, আর পড়েছিল অন্য একটা জুতো। ঠিক এই বয়সে যদি, আমার চেয়েও বড় আমার বন্ধুটা বয়সে, তো এই বয়সে যদি এখনো খেলছে, তার মানে মনের ইচ্ছে অনেক আছে। এই বয়সে মনের ইচ্ছেটাই আসল, তাই না মা? এই বয়সে আর কেউ ফুটবলার হবে না বলো। এই বয়সে হচ্ছে মানে শরীরের এজিলিটি, ফিটনেস, এইসবের জন্য যার যেটা ভালো লাগে। আমি তো সাঁতার কাটতে ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে আর হয়ে ওঠে না। আজকে ভাই রান্না করেছে পালক পনির, সেটা এখন আসেনি টেবিলে, দেখি গরম টরম করে দেবে এখন। অসাধারণ পালক পনিরের চেহারা, এই যে পনির আছে আর পালক তো আছেই আছে, নাহলে এত সবুজ হলো কি করে। আমি লোভে পাপ পাপে মৃত্যু 2 পিস খাবো। এইখানে আলু ঝিঙে পোস্ত সেদিনের একটুখানি বেঁচে গেছিলো, ওইটা মনপসন্দ শুটকি, একটুখানি ডাল, বলেছিলাম না মুগ ডাল রান্না করলে কে খায়, আমরাই 3-4 দিনে খাই। আর দুপুরবেলা খেয়েছিল পটল ভাজা, বরবটি আলু ভাজা, ওইটাই আমাকে এখন দিয়েছে মা, এখন ভাত দিচ্ছে আমাকে। এত কিছু পদ আছে, 1 2 3 4 5 6 পদ দিয়ে খাবো আমি আজকে। ওফ, মহাভোজ। রাত বাজে এখন 11:45, অ্যাকচুয়ালি 12টা বাজতে 5 মিনিট ওপরে হয়ে গেছে। ভাই এই ফ্যানটা অফ করে দাও তো, কথা শোনা যায় না অনেক সময়। এখন তোমাদেরকে গুড নাইটও বলবো, ভিডিওটাও এন্ড করব, কিন্তু তার আগে একটা জিনিস দেখাবো। পুজো এসছে, তো পুজোতে তো জেনারেলি আমরা সবাইকে একটা নতুন জামা কাপড় ছোটোবেলা থেকেই দেখে আসছি, দিই, মানে সবাই দেয়, আমরাও ছোটোবেলায় পেতাম। যত বড় হচ্ছে নানা জায়গায় মানুষ থাকে, তো সেই জিনিসটাও কমে যাচ্ছে। তো আমি যেহেতু হস্টেলে থাকতাম, নানা জায়গার লোক একসাথে হতো, এক একজনের কালচার, কিন্তু দুর্গাপুজো সবাই সেলিব্রেট করতো, বিকজ এটা এমন একটা জিনিস হয়ে গেছে। এখন তো ইউনেস্কো ইনট্যাঞ্জিবল হেরিটেজ ডিক্লেয়ার করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুজোকে। খুব সর্দি হয়েছে, তারপর ঝাল ঝাল শুটকি খেয়েছি, তো পুরো নেজেল প্যাসেজটা ক্লিয়ার হয়ে গেছে, তার জন্য বারবার নাক টানছি। তো আমার কলেজের ইমিডিয়েট একজন সিনিয়র আছেন, উনি ভিলাই থেকে, এখন উনি লিটিগেশনই করেন, দিল্লিতেই প্র্যাকটিস করেন ওই দিদিটা। তো অনেক বছর ধরে বলছে আমাকে, তুই একটা বেঙ্গলের লাল সাদা শাড়ি আনিয়ে দে, লাল সাদা শাড়ি আনিয়ে দে। তো বেঙ্গলে যখন লাস্ট ইয়ার গেছিলাম, লাস্ট ইয়ার এই সময় আমি কলকাতায় ছিলাম, তখন আমরা তারাপীঠ গেছিলাম, শান্তিনিকেতন গেছিলাম। আমি তখন ব্লগ, বড় ভিডিও দিতাম না, ছোট ভিডিও করতাম, ইনস্টাগ্রামে কয়েকটা রিলস আছে আমার। তো উনি তখন বলেছিলেন যে আমাকে আনিয়ে দিবি, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তো তারপর অনেকবার বলেছি হ্যাঁ 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 এনে দেবো। তো এবছর তো যাওয়া হয়নি, কিন্তু অনলাইন তো এখন পৃথিবীটাকে একদম ছোট্ট গ্লোবাল ভিলেজ বানিয়ে দিয়েছে, স্পেশালি আফটার কোভিড। তো আমি যেখান থেকে জেনারেলি শাড়ি নেই, একটা ওয়েবসাইট, ওখান থেকেই আমি আনিয়েছি একটা ট্রেডিশনাল লাল সাদা বেগমপুরি শাড়ি। শাড়িটা সত্যিই খুব ভালো। ইনফ্যাক্ট এই শাড়িটা শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে সেম সাদা কালোতে আমি কিনেছি। তো তোমাদেরকে ভাবলাম যখন আনিয়েছি পুজোর শাড়ি একটা, তোমাদের সাথেও শেয়ার করি, যখন সব কিছুই শেয়ার করছি। তো এটা মহাপার বেগমপার, এটা হচ্ছে আঁচলের দিকটা, আর বডিটা এরকম সাদা, আর এই যে এত, ও দেখতে পাচ্ছ না, না এই যে, ও এই দিকটা, ও এটা কোমরে পড়বে, তো এই দিকের কাজটা এরকম, আর মহাপার এই যে, খুব কমন শাড়ি,
বাট লাল সাদায়। আরও লাল সাদাই চেয়েছিল দিদিটা আমার কাছে। এই যে মহাপাড় বেগম পাড়, এরকম আমার কাছে কালোয় কাজ করা আছে। আমি সোনাঝুরি হাট থেকেই এনেছিলাম, কিন্তু কোয়ালিটি সেম, ভীষণ সফট সফট কটনের। আরও বলেছিল আমাকে কটন দিবি, তার জন্যে দিদিটার জন্য এই হ্যান্ডলুম বেগমপুরিটা আমি ভাবলাম ভালো লাগবে। আর দিদিটা আমার চেয়েও লম্বা, খুব সুন্দর ফিগার টিগার, খুব সুন্দর, পরলে খুব ভালো লাগবে। তো দেখি পঞ্চমী বা ষষ্ঠীর আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই শনিবার রোববারের মধ্যে দিয়ে দেবো। যদি দেখা না করতে পারি তাহলে ভি ফাস্ট করে দেবো। তো এই হচ্ছে গল্প। এইটা দিয়ে আমার পুজোর শপিং শেষ হলো, মানে এটা লাস্ট জিনিস যেটা কিনলাম। আর যে আরেকটা শাড়ি বলেছিলাম কালী পুজোর জন্য আমার চাই চন্দেরি, আর ওই রঙেরই চাই। ওই রং তো পাইনি, মা তারপরে বোঝালো যে ওই রংটা তুই বাদ দে, তুই পরে কিনিস, তুই এখন এই রংটা কিন। তো যে রংটা এসছে সেটাও খুব সুন্দর, কিন্তু শাড়িটা এখন দেখাতে পারবো না, কেননা শাড়িটা গেছে টেইলরের কাছে ব্লাউজ বানাতে দিতে। পুজোর তো ব্লাউজ বানাতে দিতে পারিনি, কারণ লাস্ট মোমেন্ট কিনেছি। তো কালী পুজোতে আমি অনেক বছর ধরে নির্জলা উপোস করছি, এবং আমি সেজে গুজে যেতে খুব পছন্দ করি। তো তার জন্য ওটা অলরেডি বানাতে দিয়ে দিয়েছি। ওটা কেন এখন না দিলে কালী পুজোর আগেও দেবে না, কারণ দিল্লিতে তো দিওয়ালি হচ্ছে মেন ফেস্টিভ্যাল, আর কালী পুজোর দিনই পরে দিওয়ালি। দুর্গা পুজো, কালী পুজো, সমস্ত পুজোর শপিং এবছর শেষ। এইবার শপিং হবে আবার ডিসেম্বরে, যখন আরও মেলা বসবে তখন। মা ওইদিকে কাজ করছিল, পুরো 360 ডিগ্রি ঘুরলো। ভাই এত পরিশ্রমের পর মা শাড়ি কিনতে হবে, বুঝেছো মা? ঠিক আছে আমি বেরিয়ে যাবো, শাড়ি থাকবে। এত জায়গা মা, ফ্লোরে ফ্লোরে। তুমি দেখেছো বড় বাজারের দোকানগুলো কিভাবে রাখে? তো চলো আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর নিজের শরীরে খুব ভালো যত্ন নিও। আজ এতটুকুই, বাই।